শিব পার্বতী একদিন কৈলাস ভবনে বসে আছেন। সেখানে নারদ মুনি আসলেন। তিনি বললেন, হে শিব পার্বতী, তোমার দুই পুত্র বড় হয়ে গেছে, কার্তিক এবং গণেশ। তাদেরকে জ্ঞানের পরিধি পরীক্ষা করানো হয়েছে। শিব বলল, না, তাদের তো জ্ঞানের পরীক্ষা করা হয়নি। পার্বতী বলল, হে নারদ, তাদের জ্ঞানের পরীক্ষা করা দরকার, কিভাবে করা যাবে? নারদ তখন বলল, হে শিব পার্বতী, তাদেরকে বলো যে সর্বপ্রথম বিশ্ব পরিভ্রমণ করে আসতে পারবে তার গলে জয়ের মালাটি দেওয়া হবে। শিব পার্বতী বলল, বাহ নারদ, এজন্য তুমি বৈষ্ণবের গুরু, আর এজন্যই তুমি বৈষ্ণবের উপাস্য দেব, আর এজন্যই তুমি দেবদূত। তোমার মধ্যে যে এত জ্ঞান, এটা আমার আগে জানা ছিল না। তো কিভাবে করতে হবে? গণেশ কার্তিককে ডাকা হলো। নারদ বলল, হে গণেশ এবং কার্তিক, তোমাদের বাবা মা মনসংকল্প নিয়েছেন তোদের জ্ঞান পরীক্ষা করবেন। যে বা এটা তো সুন্দর জিনিস, আমরা পরীক্ষা দেওয়ার জন্য হাজারবার প্রস্তুত। কি করতে হবে? নারদ বলল যে সর্বপ্রথম এই বিশ্ব পরিভ্রমণ করে এসে বাবা মার চরণের মাথা ঠেকাতে পারবে তার গলে জয়ের মালা যাবে। কার্তিক মুস্কি হেসে বলল, ও এই কাজ, আমার তো যে বাহন ময়ূর রয়েছে, আমি ক্ষণিকের মধ্যে বিশ্ব পরিবহন করে এসে পিতামাতার চরণে মাথা ঠেকিয়ে জয়ের মালা ছিনিয়ে নেব। এদিকে গণেশ চিন্তা করতেছে, ওরে কার্তিক, তুই বুঝলি না, তুই যে অজ্ঞানী, তুই যে অধম, তোমার ময়ূর আছে বলে তুমি এই বিশ্ব পরিবহন করে আসবে দ্রুত, আর আমার মুশিক বলে আমি কি যেতে পারবো না? আমার মুশিকি না হয় দৌড়াতে না পারে, কিন্তু আমার জ্ঞান পরিচিত দৌড়াবে। নহি জ্ঞানং সদৃশং পবিত্রমি হবিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনিবিন্দতি। জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। গণেশ চিন্তা করলো, জ্ঞানের মতো পবিত্র কিছু নেই, আমি জ্ঞান দিয়ে এই জয়ের মালা ছিনিয়ে নেব। শুরু হয়ে গেল পরীক্ষা। কার্তিক ময়ূরের পিঠে চড়ে তিনি বিশ্ব পরিবহন করছেন, আর গণেশ কি করলেন? তিনি তার পিতা মাতার চতুর্দিকে 3 পাক ঘুরে মাথা ঠেকিয়ে বললেন, হে আমার পিতৃদেব মহাদেব, হে আমার মাতৃদেব পার্বতী, এই বিশ্ব পরিভ্রমণ আমি 3 বার করে এসে আপনাদের চরণে মাথা ঠেকিয়েছি। নারদ বললেন, বাহ বাহ গণেশ, তোমার বুদ্ধি হাংসা করতে হয়, আসলে যে তুমি জ্ঞানী, আসলে যে তুমি পণ্ডিত, এটাই তার বাস্তব প্রমাণ। আজকে যে আমরা গীতা শাস্ত্র পড়ি, এই গীতা শাস্ত্রের রচয়িতাকে জানেন? মায়েদের মন্তর থেকে বলেন তো, এই গীতা শাস্ত্রের রচয়িতা কে? এই গীতা শাস্ত্রের রচয়িতা হচ্ছে গণেশ। তিনি লিখেছেন, আর কথাগুলো বলেন।